সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। ব্রহ্ম সরোবর হরিয়ানা রাজ্যে বিখ্যাত স্থান হলো কুরুক্ষেত্র। অনেক আগে যা স্থানেশ্বরের অঙ্গীভূত ছিল, এখন পাশাপাশি অবস্থিত দুটি শহর। কুরুক্ষেত্র নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মহাভারতের সেই যুদ্ধের কথা স্মরণে আসে। এই পবিত্র ভূমিতে অবস্থিত একটি বিশেষ জলাশয় হল ব্রহ্ম সরোবর। 3000 ফিট লম্বা, 1500 ফিট চওড়া আর 45 ফিট গভীরতা নিয়ে এই বিরাট সরোবরটি অবস্থিত। সরোবরটিকে কেন্দ্র করে ছড়িয়ে আছে মহাভারতের অজস্র কাহিনী। সরোবরের মধ্যস্থলে সর্বেশ্বর মহাদেবের মন্দির। যদিও স্থানটিতে শ্রীকৃষ্ণের মাহাত্ম্যই বেশি। এই সরোবরে অনন্ত সজ্জায় বিষ্ণু শায়িত ছিলেন। তার নাভি কমল থেকে পদ্ম নির্গত হয়ে ব্রহ্মার জন্ম হয়েছিল। তাই স্থানটিকে ব্রহ্ম সরোবর বলা হয়। এখানে দেবী কাত্যায়নীর মন্দিরও আছে। কুরুক্ষেত্র হিন্দু ধর্মের মহাকাব্যে বর্ণিত এক সংবেদনশীল জায়গা। পাণ্ডব কৌরবদের বিরাট যুদ্ধটির স্থল তো বটেই, তার সঙ্গে ধর্মের জয় আর অধর্মের বিনাশেরও স্থান এটি। কেবল তাই নয়, এই সেই পবিত্র ভূমি যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত হয়েছিল শ্রীমদ্ভাগবত গীতা, যা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ বলে চিহ্নিত করা হয়। বিষাদগ্রস্ত অর্জুন বসে পড়েছেন, কাঁধ থেকে গান্ডীব খসে পড়েছে। শ্রীকৃষ্ণ তাকে বীরের ধর্ম বর্ণনা করছেন, তার কর্তব্যকে নির্দিষ্ট করে দিচ্ছেন। দুজন দাঁড়িয়ে আছেন বিরাট দুই সৈন্যবাহিনীর মাঝখানে। আজও এই ব্রহ্ম সরোবরের পাশে দাপর যুগের স্মৃতিতে বিরাট ব্রোঞ্জ নির্মিত রথে অর্জুন আর কৃষ্ণের মূর্তি বিরাজমান। সেখানে ক্লীবতা ত্যাগ করে অর্জুন উঠে দাঁড়িয়েছেন এবং পরম বিক্রমে যুদ্ধ করছেন। এই সরোবরের পাশে আছে দ্রৌপদী কূপ। বলা হয় দুঃশাসনের মৃত্যুর পর তার রক্ত দিয়ে পাঞ্চালী নিজের কেশরাশি ধুয়েছিলেন। অর্থাৎ সরোবরটির তীরে মহাভারত যেন বাংময়। ব্রহ্ম সরোবর ঠিক কখন নির্মিত হয়েছিল তার নির্দিষ্ট সময়টি জানা যায় না, তবে স্কন্দ পুরাণে এই সরোবরের উল্লেখ আছে। এই সরোবরের দুটি দিক আছে। একটি হলো ঐতিহাসিক দিক। 11 শতকে বিদেশি পরিব্রাজক আল বিরুনি তার কিতাব উল হিন্দ গ্রন্থে এই সরোবরের দেখা পেয়েছিলেন। তার রচনায় এই সরোবরের উল্লেখ আছে। ইতিহাসের দিক দিয়েও এই সরোবর খুব আধুনিক নয়। এর প্রাচীনতা তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। মহাভারতের বিশেষ চরিত্র দুর্যোধনের সঙ্গে এই ব্রহ্ম সরোবরের স্মৃতি মিশে আছে। আমরা জানি পাণ্ডুপুত্র ভীম গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ করেছিলেন। সেই আহত শরীরে দুর্যোধন বেশ কিছুদিন ব্রহ্ম সরোবরের জলের মধ্যে ডুবে আত্মগোপন করেছিলেন। পরে এই সরোবরের তীরেই তার মৃত্যু হয়। এদিক দিয়ে মহাভারতের মতো মহাকাব্যে ব্রহ্ম সরোবরের সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে পুরাণে এই সরোবরের উৎপত্তি সম্বন্ধে একটি কাহিনীর বর্ণনা আছে। পুরাণ মতে
স্বয়ং ব্রহ্মা কুরুক্ষেত্রের পূর্ণভূমিতে বিরাট যজ্ঞ পালন করেছিলেন এবং সেই যজ্ঞকার্য সম্পন্ন হলে কুরুক্ষেত্রের ভূমি থেকেই বিরাট বিশ্বের সৃজন করেছিলেন তিনি। এই ব্রহ্ম সরোবরের তীরে সভ্যতার শৈশব অতিবাহিত হয়েছিল। এই তীর্থের আরেক নাম আদি সরোবর। আজও মনে করা হয় এই ব্রহ্ম সরোবরে ধর্ম সুরক্ষিত থাকেন। তাই প্রতিদিন সরোবরের তীরে মহা আরতি সম্পন্ন হয়, যা দেখবার মতো। শাস্ত্র অনুসারে এই সরোবরে স্নান করলে অশ্বমেধ যজ্ঞ পালনের মতো পুণ্য লাভ করা যায়। যেহেতু এই সরোবরের তীরে ভগবান গীতা উচ্চারণ করেছিলেন, সেই কারণে এই সরোবরের তীরে প্রতি বছর দেব দীপাবলির দিন গীতা জয়ন্তী উৎসব সূচনা হয়। এই সরোবরের পবিত্রতার কথা স্মরণে রেখে তার চারপাশে নানা মন্দির গড়ে উঠেছে। এই তীর্থে অমাবস্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা পুণ্যদায়ক। বলা হয় 5 যোজন স্থান নিয়ে বর্গাকারে এই সরোবর। মোগল রাজত্বে এই সরোবরে জল নিলে তার জন্য জিজিয়া কর প্রদান করত। পরে মারাঠারা তা রোধ করেন। এই সরোবরের তীরে পুণ্য স্নানের জন্য ভক্ত সমাগম হয় সূর্যগ্রহণের সময়। এই সময় সরোবরের তীরে বিরাট মেলা বসে। ভারতের একটি বিশেষ পবিত্র জলাশয়ের প্রসঙ্গ উচ্চারিত হলে ব্রহ্ম সরোবরের নাম সকলেরই স্মরণে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।